যেটা হয়েছিল সেটা হচ্ছে কোষে দেখি 1.5-এর যে ফার্স্ট পার্টের ভিডিও, 2-এর দাগের 6 নম্বর প্রশ্ন পর্যন্ত অ্যান্সার করানো হয়েছিল। তো আজকে আমরা সেকেন্ড পার্টে যতগুলো অঙ্ক বাকি আছে সব অঙ্ক শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো যেটা শুরু হবে সেটা হচ্ছে 3-এর দাগ থেকে। প্রত্যেকে বইটা দেখবি। 3-এর দাগের প্রথম যে অঙ্ক দেখ, এটা শোনা। 3-এর দাগের প্রথম অঙ্ক একেরটা কি বলেছে, 4,2 এই দুটো বীজ দেওয়া আছে। এই বীজ দিয়ে তোকে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। কি গঠন করতে হবে? দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তো সেটার জন্য কি করবি দেখ, অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি পাতি অঙ্ক, নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো দেখ আসতে কি হবে দ্বিঘাত সমীকরণটি। আমরা কি জানি ফর্মুলা দ্বিঘাত সমীকরণের? তো এটার ফর্মুলা হচ্ছে দেখ x² মাইনাস বীজদ্বয়ের যোগফল। এই অঙ্কটা আমি একটা করাবো, তারপর অঙ্কে চলে যাবো। বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস কি, প্লাস হচ্ছে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত? 0। পাতি অঙ্ক, এই সূত্রটা যদি জানিস ইজিলি অঙ্কটা হয়ে যাবে। একদিকে সমান দিয়েছিস মানে একদিকে বাদ দিবি। x² বল বীজদ্বয়ের যোগফল মানে কত হবে? 4 + 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 4 × 2 0। তাহলে সমীকরণটা কত হলো? x² মাইনাস 6x প্লাস 4 × 2 = 8 = 0। তাহলে যে নির্ণয় সমীকরণটা পেলাম কত? x² মাইনাস 6x প্লাস 8 = 0। বোঝা গেছে? তো এরকমভাবে আমাদেরকে অঙ্কটা করতে হবে। পাতি অঙ্ক দেখ, আর অন্যগুলোর ক্ষেত্রে আমি কোনো সমীকরণ লিখাবো নি, নর্মালি ফর্মুলাটা লিখবো, তোরা সেখান থেকে বুঝে নিবি। দ্বিতীয় যে অঙ্কটা আছে দেখ, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটাতে কী বলেছে, কোন বীজগুলো দিয়েছে? -4 -3, -4 -3। সবাই বোর্ডের দিকে দেখ, -4 -3। এক্ষেত্রে আমরা সমীকরণটা কীভাবে গঠন করব দেখে নে। বল তোরা আমার সাথে বলে যা। ফর্মুলায় কি x² মাইনাস বীজদ্বয়ের যোগফল, দুটো নেগেটিভ সাইন আছে বলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। বীজদ্বয়ের যোগফল মানে কত? -4 প্লাস দিয়ে -3, বাইরে কত বসবে? x প্লাস বীজদ্বয়ের গুণফল মানে -4 ইন্টু -3। ডান দিকে কত হবে? ডান দিকে 0। পাতি অঙ্ক, তাহলে কত হয়ে যাবে? x² মাইনাস, দেখ -4 -3 কত? -7। -4 -3 মানে -7, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +7x। আর -4 -3 কত হবে? +12। 4 × 3 কত? 12, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +12 = 0। তাহলে 2 নম্বরে অ্যান্সার হয়ে গেল x² + 7x + 12 = 0। পাতি অঙ্ক একটা যদি বুঝে নিতে পারিস কেল্লা ফতে। আচ্ছা, -4 3, তারপরে বীজটা দেওয়া আছে -4 3। অ্যান্সার বল কত হবে? ফর্মুলা কি লিখবো আমরা? x² মাইনাস বীজদ্বয়ের যোগফল -4 প্লাস কত? 3। আচ্ছা, পরেরটা যেহেতু নেগেটিভ নেই আমরা ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দিলাম, ইন্টু এক্স। আচ্ছা, প্লাস কত হবে? বীজদ্বয়ের গুণফল -4 ইন্টু কত? 3 = 0। তাহলে এখান থেকে যেটা আসবে x² মাইনাস -4 থেকে +3 কত হবে? -1 হবে। কত হবে? -1। মাইনাস আর মাইনাসে +1, 1 মানে হচ্ছে x, প্লাস মাইনাসে মাইনাস, 4 × 3 = 12 = 0। বোঝা গেছে? কত? 12 = 0। এটা হচ্ছে তোর 3 নম্বরের সমীকরণ। 4 নম্বরের সমীকরণ দেখ। 4 নম্বরের ক্ষেত্রে আমরা কি করব? 4 নম্বর যেটা বলেছে 1v হচ্ছে 5 আর -3 কিতনা? 5 আর -3। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখ, পাতি অঙ্ক x² মাইনাস দিলাম, ফর্মুলা লিখছি মাইনাস বীজদ্বয়ের যোগফল, সেকেন্ড ব্র্যাকেট দেবো। কেন? দ্বিতীয়টা নেগেটিভ আছে, ভালো করে দেখ। দ্বিতীয়টা কি আছে? নেগেটিভ আছে। দ্বিতীয়টা নেগেটিভ আছে বলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। 5 মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে এটা হয়ে গেল 5 প্লাস হচ্ছে -3, এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এক্স। তারপরে ফর্মুলা কত? প্লাস বীজদ্বয়ের গুণফল মানে 5 ইন্টু কত? -3 = 0। 5 ইন্টু -3 = 0। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা আসলো x² মাইনাস 5 -3। ভালো করে দেখ, 5 -3, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। 2x প্লাস মানে -5 3 15 = 0। তাহলে যে বীজের সমীকরণগুলো গঠন করতে দিয়েছিল তাদের আমার অ্যান্সারটা কত পেয়ে গেলাম? অ্যান্সারটা পেয়ে গেলাম হচ্ছে তোর x² - 2x - 15 = 0। বোঝা গেছে? লিখে নে। থেকে বই দেখবি। প্রথম যে 4 অঙ্কটা বলেছে দেখ, বলছে m এর মান কত হলে 4x² প্লাস এই সমীকরণে 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য হবে।
অনন্য মানে একটা একটার উল্টো হবে, বোঝা গেছে? তাহলে লিখ ধরি একটি বীজ কত ধরবো? একটি বীজ ধরবো এলফা, কত? আলফা। অপর বীজটা কত হবে? অপর বীজ তাহলে হয়ে যাবে 1/আলফা। অপর বীজ কত হয়ে যাবে? 1/আলফা। এবার যে সমীকরণটা দিয়েছে দেখ, সেই সমীকরণটা আমরা লিখে নেব। 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াল টু কত? 0 আছে। এই দেওয়া সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য। বোর্ডের দিকে দেখ, এই দিকে সবাই দেখ। তাহলে আমরা কি জানি? অতএব বীজদ্বয়ের গুণফল কত হয়? বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কি? সি আপন এ। তাহলে আমরা এটা লিখবো সি আপন এ মানে কি? ফর্মুলা হচ্ছে ধ্রুবক পদ আপন হচ্ছে x² সহগ। তুই যদি লিখিস সি বাই এ, অনেকে বোকার মতো লিখে সি আপন এ লিখলে কি হয়? তোকে বেশি খাটতে হবে। সি আপন এ লিখলে তোকে লিখতে হবে এই সমীকরণটিকে x² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। সেখান থেকে সি এত, সেখান থেকে এ এত কিছু লিখতে হয়। ওই সব দিন শেষ, লিখে দিবি ডাইরেক্ট ধ্রুবক পদ আপন x² সহগ। কারণ তুই জানিস সি মানেই কত? ধ্রুবক পদ, আর এ মানেই কত? x² সহগ। তো এই দুটো ডাইরেক্ট কথাই লিখে দিলে তোকে আর এই সমীকরণটা লিখতে হচ্ছে না। তাহলে তুই এখানে লিখে দিস ধ্রুবক পদের মান কিতনা হে? ধ্রুবক পদের মান হচ্ছে তোর m প্লাস 7। ধ্রুবক পদের মান হচ্ছে m প্লাস 7, আর x² সহগ হচ্ছে 4। আর বীজদ্বয়ের গুণফল কত হবে? বীজদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু 1/আলফা। আলফা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকলো? 1। তাহলে কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে m প্লাস 7 ইকুয়াল টু 4। 4-এর সাথে 1 গুণ করলে কত হবে? 4। অতএব m ইকুয়াল টু 4 মাইনাস 7 ইকুয়াল টু -3। 4 - 3, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? অ্যান্সার হবে -3। তাহলে m এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? m এর ভ্যালু পেয়ে গেলাম আমরা -3। বোঝা গেছে? m এর ভ্যালু কত হয়ে গেল? m এর ভ্যালু হয়ে গেল -3। মাথায় ঢুকেছে? এটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখ, তারপরে যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটু তোদের জন্য কঠিন অঙ্ক, 5-এর অঙ্কটা। আগে এই অঙ্কটা একটু বুঝে নে, তারপর হচ্ছে আমরা 5-এর অঙ্কটা করব। হয়েছে? আচ্ছা, নেক্সট দেখ 5-এর অঙ্কটা দেখে নে। 5-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোদের জন্য একটু কঠিন। আমি স্টার দিয়ে দিলাম, অনেক সময় পরীক্ষাতে দেয়। তো 5-এর অঙ্কটা আছে b মাইনাস সি ইন্টু এক্স। প্রত্যেকে 5-এর অঙ্কটা দেখবি। মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, 2 ইন্টু এসি প্লাস বিডি, 2ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস c² প্লাস c² প্লাস d² ইকুয়াল টু 0। এটা দিয়েছে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় কি বলেছে? সমান কতটা? এটা কি উল্টো ঢুকলাম নাকি? b মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস, এটা নয়, আমরা 6-টা ঢুকে দিয়েছি, ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি এক্স প্লাস কত আছে? প্লাস আছে এ মাইনাস বি ইকুয়াল টু 0। এই সমীকরণটা আছে তো? বি মাইনাস সি ইন্টু x² প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান হলে কী প্রমাণ করতে হবে তোকে? প্রমাণ করতে হবে 2b ইকুয়াল টু এ প্লাস সি। এটা প্রমাণ করতে হবে। প্রত্যেকে দেখ 2b ইকুয়াল টু এ প্লাস সি। এই প্রমাণটা একটু জটিল, কিন্তু ভালো তাহলে বুঝবি। বীজদ্বয় কী বলেছে? এই সমীকরণের বীজদ্বয় সমান। আমরা কি জানি? সমীকরণে যদি বীজদ্বয় সমান হয় তার নিরূপকটা কী হয়? নিরূপকটা 0 হয়। নিরূপকটা কী হয়? এই সমীকরণের বীজদ্বয় সমান। তাহলে নিরূপকটা কী হয়? অতএব নিরূপকটা কী হবে? নিরূপকটা কিতনা হোগা রে? নিরূপকটা 0। তো নিরূপকের ফর্মুলা কি? নিরূপকের ফর্মুলা যে b² মাইনাস 4ac। নিরূপকের ফর্মুলা কি? b² মানে কত? অতএব শর্তানুসারে b² মানে হচ্ছে c মাইনাস এ, b² মাইনাস 4। এ মানে কত? এ মানে b মাইনাস সি। এ মানে কত? b মাইনাস সি। b² মাইনাস 4ac, সি মানে কত? এ মাইনাস বি ইকুয়াল টু 0। প্রত্যেকে দেখবি অঙ্কটা ভালো তারে। এখানে কি সূত্রটা চেঞ্জ হচ্ছে? তাহলে প্রথমে আমরা এটাকে সূত্রে ফেলে দেবো। দেখ, এটা সূত্রে ফেললে হবে c² মাইনাস 2ac প্লাস কত হয়ে যাবে? a²।
মাইনাস এর 4 এটা গুণ করে দেবো, এটা গুণ করলে হয়ে যাবে এবি, এটা গুণ করলে হয়ে যাবে এবি মাইনাস বি স্কোয়ার, এবি মাইনাস বি স্কোয়ার, তারপর হবে মাইনাস এসি মাইনাস মাইনাসে প্লাস বিসি, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে দেখ, বা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac মাইনাসে প্লাসে মাইনাস 4bc ইকুয়াল টু 0। এই জায়গাতেই ছেলেরা ঘাবড়ে যায় আর এই জায়গাতেই ছেলেরা ওরা ভুল করে ফেলে। ভালো তাহলে দেখ, এই জিনিসটাকে পুরো সাজাতে হবে, এই জিনিসটাকে পুরো সাজাতে হবে, নাহলে অঙ্ক পারবি না। কি কি কাটবে দেখ, প্লাস 4ac মাইনাস 4ac দুটো সেম আছে তো, আমি নিচে এরকম গোল করে দিলাম, তোরা কেউ করবি না, তোদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটা করে দিলাম। তাহলে মাইনাস 2ac থেকে প্লাস 4ac কী হবে, প্লাস রয়ে যাবে 2ac, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার আলাদা করে নিলাম। বোর্ডের দিকে প্রত্যেকে দেখ দেখ এখান দিয়ে সি স্কোয়ার প্লাস 4ac মাইনাস 2ac আছে তো। তাহলে এই দুটোকে আমরা এখানে পাশাপাশি করলে কত হবে, প্লাস 2ac পড়ে থাকবে, প্লাস এ স্কোয়ার হয়ে যাবে। এই দিকে দেখ ভালো করে প্রত্যেকে দেখ বোর্ডের দিকে, এখানে পড়ে থাকবে মাইনাস 4ab, এই জায়গাটায় পড়ে থাকবে মাইনাস 4ab আর মাইনাস 4bc হয়েছে, আর কত পড়ে থাকবে প্লাস 4b স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে সুন্দর করে তোকে সাজাতে হবে। প্রথমটা হয়ে যাবে দেখ, এইটা হয়ে যাবে সি প্লাস এ তার হোল স্কোয়ার, এটা কত হয়ে যাবে সি প্লাস এ তার হোল স্কোয়ার। এখান থেকে মাইনাস 4b কমন নিতে হবে, মাইনাস 4b কমন নিলাম, মাইনাস 4b কমন নিলে কত পড়ে থাকবে, সেই সি প্লাস এই পড়ে থাকবে, এটার এ পড়ে থাকবে, এটার কত পড়ে থাকবে সি পড়ে থাকবে। আর এটাকে লিখবো 2b তার হোল স্কোয়ার, এটাকে কত লিখবো 2b তার হোল স্কোয়ার। বোঝা গেছে। আর লাস্ট একটা লাইন এই 4bটাকে আমরা সূত্রের আকারে ভেঙে নেবো, সূত্রের আকারে ভাঙলে সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস, দেখ 4bটাকে 2 আকারে ভাঙছি, 2 ইন্টু সি প্লাস এ, বল 4 থেকে 2 ভাঙলে কত পড়ে থাকে 2, আর বি তো এমনিতেই পড়ে আছে, প্লাস 2b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ভালো করে লক্ষ্য করে দেখতো কাজ সূত্র পড়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কাজ সূত্র পড়েছে এটা। আমি বাকিটা অঙ্কটা এইদিকে করে দিচ্ছি, এটা কাজ সূত্র পড়েছে রে বল। তাহলে বা আমরা লিখতে পারি এইটা হচ্ছে এ, এটা এ তো মাইনাস এইটা কত বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে স্কোয়ারটা 0 করে দিলে তাহলে পেয়ে যাবো সি প্লাস এ মাইনাস 2b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো সি প্লাস এ ইকুয়াল টু 2b, বা এটাকে ঘুরিয়ে দেওয়া, অতএব 2b ইকুয়াল টু এ প্লাস সি, 2b ইকুয়াল টু এ প্লাস সি। এটাই প্রমাণ করতে দিয়েছিল, বইয়ে দেখে নিয়ে প্রমাণিত। তাহলে কেরামতি কোন জায়গাতে, কেরামতি জাস্ট এই জায়গাটাতে আমাদেরকে একটু ঘোরাতে হবে, মানে সাজাতে হবে, মাথায় ঢুকেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকে অঙ্কটা বুঝে নে ভালো, তাহলে টুকে নে অঙ্কটা। হচ্ছে আমাদের যে 6 দাগের অঙ্কটা আছে, সেই 6 দাগের অঙ্কটা দিয়েছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। আসতে এরও বীজদ্বয় কী বলেছে, সমান বলেছে, বীজদ্বয় সমান হলে এটা প্রমাণ করতে হবে, ইজি অঙ্ক, পাতি হয়ে যাবে। দেখ এই সমীকরণের বীজদ্বয় সমান, কি সমান, বীজদ্বয় সমান। বল বীজদ্বয় সমান হলে কি হয়, এই বীজদ্বয় সমান হলে কি হয়, কথা কম বলে বোর্ডের দিকে দেয়, নিরূপকটা কী হয় 0 হয়, অর্থাৎ নিরূপকটা 0 হবে। কি 0 হবে, নিরূপক ইকুয়াল টু 0 হবে। তাহলে নিরূপক যদি 0 হয় তাহলে আমরা কি লিখবো দেখ, বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2ac প্লাস বিডি এর পুরোটার হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 এ মানে কত, এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 4a ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0। ভালো তোরা সূত্র ফেলবি, দেখবি হাফ জিনিস কেটে যাবে। 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা সূত্র ফেল এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac বিডি প্লাস কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে বি স্কোয়ার ডি স্কোয়ার। পাতি আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম, মাইনাস 4 রেখে গুণ করে, এটা 4 রেখে যদি গুণ করি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার আর ডি স্কোয়ার প্লাস কত হয়ে যাবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস হয়ে যাবে বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0।
4 দিয়ে পাঠিয়ে দে ওইদিকে, ভাগ করে দে, তাহলে 4টা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই 4 নিয়ে 0-র নিচে ভাগ করে দিলাম, তাহলে 4 কী হয়ে যাবে? গায়েব হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম, দেখ এখান থেকে পেয়ে যাবো হচ্ছে a স্কোয়ার c স্কোয়ার প্লাস হচ্ছে 2acbd প্লাস হচ্ছে b স্কোয়ার d স্কোয়ার মাইনাস এখান থেকে পুরো থাকবে a স্কোয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার d স্কোয়ার মাইনাস b স্কোয়ার c স্কোয়ার মাইনাস b স্কোয়ার d স্কোয়ার ইকুয়াল টু 0। নিশ্চয়ই কিছু দুটো জিনিস কেটে যাবে। দেখ কী কী কাটবে, দেখ এখান থেকে মাইনাস a স্কোয়ার c স্কোয়ার প্লাস a স্কোয়ার c স্কোয়ার কেটে গেল, আর মাইনাস b স্কোয়ার d স্কোয়ার প্লাস b স্কোয়ার d স্কোয়ার কেটে গেল। আচ্ছা এখান থেকে মাইনাস কমন নেবো, কী কমন নেবো? মাইনাস কমন নেবো, মাইনাস কমন নিলে কত হয়ে যাবে? a স্কোয়ার d স্কোয়ার, এই যে মাইনাসটা কী হয়ে যাবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস 2acbd, আর এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস b স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল টু 0। বোঝা গেছে? দেখ কী কমন নিলাম? মাইনাস কমন নিলে মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস, এই প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস, আর এই মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস, ইকুয়াল টু কিতনা হে? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করব? এইটা কাজ সূত্র পড়েছে, কে বলতে পারবি? দেখ এইটা এডি তার পুরোটা হোল স্কোয়ার, এইটা হয়ে যাবে 2AD আর BC, 2AD BC। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? দেখ এখান থেকে হয়ে যাবে AD মাইনাস বিসি, এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা এই মাইনাসটা কোথায় গেল? এই মাইনাসটা এইদিকে বাড়ালে 0-র সাথে যাই গুণ কর, সেটা -0 হবে। হয়েছে? তাহলে এখান থেকে অতএব আমরা লিখবো, এখান থেকে কত লিখবো? এখান থেকে লিখবো এডি ইকুয়াল টু হচ্ছে বিসি। তাহলে এখানে কী প্রমাণ করতে হবে? আমাদেরকে এ এর নিচে বি আনতে হবে আর সি এর নিচে ডি আনতে হবে। বোঝেছে? দেখ ভালো তারে, এ এর নিচে কাকে নিয়ে গেলাম? বিকে, আর সি এর নিচে কাকে নিয়ে গেলাম? ডিকে। বোঝা গেছে? তাহলে এটাই তো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমরা কী লিখে দেবো? দিস ইজ প্রুভড বা প্রমাণিত। পাতি অঙ্ক সারাদিন যদি আমরা 5টা 6টা করে অঙ্ক প্র্যাকটিস করি, ইজিলি আমাদের মাধ্যমিকের জন্য 100-এ 100 পাবো। তো এই অঙ্কটা সুন্দর করে দেখে নে। 7-এর অঙ্কটা বলেছে এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। কি থাকবে না? এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এর কোনো বাস্তব বীজ থাকবে না। বাস্তব বীজ যদি না থাকে তাহলে নিরূপকের মানটা কী হবে? ঋণাত্মক হবে। ঋণাত্মকের মানটা কী হবে? তাহলে তুই যদি দেখাতে পারিস সেই নিরূপকটা বের করে ওর মানটা ঋণাত্মক, তাহলে তুই বলবি এই দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না। দেখ তাহলে এই সমীকরণের নিরূপকটা কত হবে? ফার্স্ট ক্যালকুলেশন করে এই সমীকরণ নিরূপক, এই সমীকরণের নিরূপক কিতনা হোগা রে? নিরূপকের মান হচ্ছে বি স্কোয়ার, বি মানে হচ্ছে 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, 4a মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4a ইন্টু সি, সি মানে কত? প্রত্যেকে বোর্ডের দিকে দেখ, বি স্কোয়ার মানে 2 ইন্টু এ প্লাস বি, 4a মানে কত? এ মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি মানে কত? সি মানে হচ্ছে 1। এইটা আমরা বের করব। এই নিরূপকের মানটা কত বেরোয়? আমরা 0 লিখবো না, দেখবো যে নিরূপকের মানটা কত বেরোয়। দেখ এটা কত হবে? 4a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে সূত্র ফেল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে হয়ে যাবে -8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি ফেলি এটা 4a স্কোয়ার প্লাস 4 দুগুণে 8ab প্লাস হচ্ছে 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস হচ্ছে 8b স্কোয়ার। বোঝা গেছে? এটা কত হচ্ছে? 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। দেখ এখান থেকে পড়ে থাকবে -4a স্কোয়ার মাইনাস এইদিকে দেখ 4a স্কোয়ার থেকে -8a স্কোয়ার কত হবে? -4a স্কোয়ার। আচ্ছা তারপরে কত পড়ে থাকবে? প্লাস হচ্ছে 8ab হয়েছে, প্লাস 4b স্কোয়ার থেকে -8b স্কোয়ার কত পড়ে থাকবে? -4b স্কোয়ার। এখান থেকে আমরা -4 কমন নেবো, -4 কমন নিলে হয়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো তাহলে দেখ, যদি আমরা -4 কমন নিই এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, 4 কমন নিলে 4 দুগুণে 8, 2 পড়ে থাকবে, আর এই মাইনাসটা হয়ে যাবে কি? প্লাস। তাহলে এখান থেকে কি হয়ে যাবে? এখান থেকে -4 এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সামনে কি চিহ্ন আছে? সামনে কি চিহ্ন আছে? নেগেটিভ। নেগেটিভ মানে এটাকে আমরা বলতে পারি লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে কি? 0 হচ্ছে ছোটো মানে হচ্ছে নেগেটিভ, 0 হচ্ছে ছোটো মানে কি? 0 হচ্ছে ছোটো মানে হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু এই দ্বিঘাত সমীকরণের
নিরূপকটা কত হচ্ছে, নিরূপক হচ্ছে ঋণাত্মক, জিরো নয়, জিরো হলে তো সমান হয়ে যাবে, ঋণাত্মক কি হচ্ছে, ঋণাত্মক। তাই এই দ্বিঘাত সমীকরণের, তাই এই দ্বিঘাত সমীকরণের, দ্বিঘাত সমীকরণের সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না। কিন্তু অবশ্যই একটা কন্ডিশন তোকে অ্যাপ্লাই করতে হবে, যদি এইখানে কী লিখতে হবে, এ নট ইকুয়াল টু বি, কী লিখতে হবে, এ নট ইকুয়াল টু বি। কারণ এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে এটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এ আর বি সমান হয়ে গেলে কত হয়ে যাবে, জিরো। সেই জন্য আমরা কন্ডিশনটা লিখে দিলাম এ নট ইকুয়াল টু বি। খুব ভালো অঙ্ক, টুকে নে। এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, দেখ তোদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের চারটে ভ্যালু বের করতে হবে। এখানে চারটে ভ্যালুর মধ্যে পরীক্ষা দেয় চারেরটা দেয়। আলফা, এই যে সমীকরণটা দুটো বীজ বলে দিয়েছে আলফা বিটা, দুটো বীজ কী কী বলে দিয়েছে, আলফা বিটা হলে তোকে পাশের মানগুলো বের করতে হবে। তাহলে কি জানিস যে আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল কত হয়, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কী হয়, মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের যোগফল কী হয়, মাইনাস অফ এক্সের সহগ, আর নিচে হয়ে যাবে এক্স স্কোয়ারের সহগ। এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে 2 আর এক্স স্কোয়ারের সহগ কত 5। তাহলে বীজদ্বয়ের যোগফল কত বেরোলো, -2/5। আর বীজদ্বয়ের গুণফল কত বেরোচ্ছে, বীজদ্বয়ের গুণফল বেরোচ্ছে c/a। সি মানে কত, -3, ধ্রুবক পদ কত আছে -3, আর এ কত আছে 5। তাহলে বীজদ্বয়ের গুণফলও বেরোলো, বীজদ্বয়ের গুণফল -3/5, আর বীজদ্বয়ের যোগফল বেরোলো -2/5। এই দুটোকে কাজে লাগিয়ে এতগুলো মান তোকে বের করতে হবে, খুব ইজি প্রসেস, শুধু সূত্র ফেলবি মান বেরিয়ে যাবে। দেখ এই একের অঙ্কটাকে আমরা কি লিখতে পারি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এটা লিখবো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2ab, এটা হচ্ছে তার সূত্র। আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2ab, এটা সূত্র। মান বসে আলফা প্লাস বিটার মান কত, -2/5, -2/5 হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান কত, -3/5 হয়ে গেল। তো মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবি, তাহলে এইটা হয়ে যাবে তো 4/25, আর এইটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6/5, কত হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6/5। তাহলে এখান যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে, 25 লসাগু হবে, আর 4 + 5 5 25, 5 6 30, তাহলে হয়ে যাবে 34/25। অ্যান্সার কত পেলি, 34/25। আচ্ছা এ কিউব প্লাস বি কিউব এর মান কত, এর ফর্মুলা কী হবে, আগে বুঝে না অঙ্কগুলো। এর ফর্মুলা হবে, দেখ আলফা প্লাস বিটা তার হোল কিউব -3ab আলফা ইন্টু বিটা। ফর্মুলা কী লিখলাম, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা a প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। শুধু মান বসা, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, -2/5 হোল কিউব -3 ইন্টু আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে -3/5, আলফা বিটার মান হচ্ছে -3/5, আর আলফা প্লাস বিটার মান কত, -2/5, আলফা প্লাস বিটার মান কত, -2/5। বোঝা গেছে। তাহলে দেখ এখান থেকে দেখ মাইনাসের কিউব তাহলে মাইনাসই হবে, মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা কত হবে, মাইনাসই হবে, মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা -2 এর কিউব মানে 8, 5 5 মানে 125, মাইনাস 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 3টে মাইনাস মানে মাইনাসই থাকবে। 3 3 9, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, আর 5 5 25। দেখ যদি এদের লসাগু করি, লসাগু করলে কত হবে, 125 লসাগু হবে। তাহলে -8 পড়ে থাকবে, 25 5 এ 125, 5 18 90, 5 18 90, তাহলে অ্যান্সার হয়ে যাবে -98/125। এটার মান বেরিয়ে যাবে -98/125। 3 নম্বরটা আমরা কি করে করব, নর্মাল লসাগু আলফা ইন্টু বিটা। এর আলফা আছে বিটা নেই, তাহলে ওপরে পড়ে থাকবে বিটা, এর বিটা আছে আলফা নেই, ওপরে পড়ে থাকবে আলফা। তাহলে ওপরটা গেলে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, আর আলফা বিটার মান হচ্ছে -3/5। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, এটাকে লিখবো 2/5, উল্টে গেলে হয়ে যাবে এটা 5/3, উল্টে গেলে কত হয়ে যাবে, এটা উল্টে গেলে 5/3। দেখ 5 5 কেটে যাবে, তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে 2/3। তো এই অঙ্কটা পরীক্ষাতে দেয়, এই অঙ্কটা হচ্ছে পরীক্ষাতে দেয়, আমি স্টার দিয়ে দিলাম। তারপরেরটাও পরীক্ষাতে দেয়, তারপরটাতে আমরা কি করব, তারপরটাও নর্মালি লসাগু করব, এটা হয়ে যাবে আলফা বিটা। এটা কত হয়ে যাবে, আলফা, এর বিটা আছে কি নেই, আলফা নেই, তাহলে আলফা আলফা স্কোয়ার কত হয়ে যাবে, আলফা কিউব
এর আলফা আছে বিটা নেই, প্লাস বিটার কিউব। ভালো করে লক্ষ্য করে দেখ, আলফা কিউব প্লাস বিটার কিউব মান বের করে রেখেছিস কত, -98/125। আর নিচে মানটা কত হবে, আলফা বিটার মান কত, -3/5। কত, -3/5। তো মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 98 এর নিচে 125 ইন্টু এটা 5, 5 এর নিচে 3, কাটাকাটি কর, 5 5 125, এটা দেখ 9 9 18, কাটাকাটি যাবে নি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 98, 3 25 75, তাহলে অ্যান্সার হয়ে গেল 98/75। প্রথম অ্যান্সারটা পেলাম 34-এর 25, দ্বিতীয় অ্যান্সারটা পেলাম 98-এর 125 মাইনাস, তারপরটা 2-এর 3, তারপরটা 98/75। মাথায় ঢুকেছে? এই অঙ্কগুলোর মধ্যে যে কোনো দুটো অঙ্ক দিতে পারে। তো পরবর্তী অঙ্কর দিকে দেখ, বীজ অপরটার দ্বিগুণ যদি হয় তাহলে তোকে এটা প্রমাণ করতে হবে। এইবারে ফার্স্ট ইউনিট টেস্টে এই অঙ্কটা পড়বেই, এবারে ফার্স্ট ইউনিট টেস্টে অঙ্কটা পড়বেই। এই সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ, এই সমীকরণে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে ধরে নে একটি বীজ, আর ধরি একটি বীজ আলফা, একটি বীজ কত, আলফা, তাহলে অপর বীজটা কত হবে রে, বল? দ্বিগুণ হলে কত হবে, 2 আলফা। অঙ্কটা ভালো করে দেখ, প্রত্যেকে একটি বীজ আলফা হলে অপর বীজটা 2 আলফা, প্রমাণ করার 2 লাইনের প্রমাণ। তাহলে আমরা কি করব, প্রথম বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল কত, আলফা প্লাস 2 আলফা। বল বীজদ্বয়ের যোগফল আমরা অনেক লিখে লিখে এসেছি, এবার ডাইরেক্ট অঙ্কটা করব। বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু -b/a, -b/a। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, 3 আলফা ইকুয়াল টু -b/a। উভয় পক্ষের স্কোয়ার করে দিলে হয়ে যাবে 9 আলফা স্কোয়ার ইকুয়াল টু b²/a²। দেখো উভয় পক্ষে আমরা কি করেছি, বর্গ করেছি। তাহলে এখানে লিখে দিচ্ছি উভয় পক্ষে কি করে, বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল কত হবে, এখানে একটু ফাঁকা লাগছে, বীজদ্বয়ের গুণফল, একটা বীজ আলফা আর একটা বীজ কত, 2 আলফা। বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা কত, c/a। কত ফর্মুলা, c/a। তাহলে এখানে গুণ করলে কত হয়ে যাবে, 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a। এটাকে আমরা ওপরটাকে 1 নম্বর নাম দিচ্ছি, আর এখান থেকে আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, c/2a। আলফা স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, c/2a। এটাকে কত নম্বর নাম দিলাম, 2 নম্বর। পাতি জিনিস, একটা বীজদ্বয়ের যোগফল করলাম এটা, আর একটা বীজদ্বয়ের গুণফল করলাম। বল এই আলফা স্কোয়ার মানটা 1 নম্বরে বসিয়ে দেবো, আলফা স্কোয়ার মানটা কোথায় বসিয়ে দেবো, 1 নম্বরে। শুধু এটা লিখে দিচ্ছি আমরা, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। অতএব লিখ আলফা স্কোয়ারের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই কত, পাই দেখ, বসালে কত হবে, 9 ইন্টু আলফা স্কোয়ারের মান কত, c/2a ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হয়ে যাবে b²/a²। তাহলে বা এখান থেকে কত হয়ে যাবে, 9c/2 ইকুয়াল টু, বোর্ডের দিকে দেখ, 9c/2, এই দিকে একটাই এই দিকে দুটোয়, কেটে গিয়ে কটায় পড়ে থাকবে, একটা। কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 2b² ইকুয়াল টু 9ac। প্রমাণ হলো, 2b² ইকুয়াল টু 9ac, প্রমাণ হলো, প্রুফড। এই অঙ্কটা এবারে পরীক্ষাতে পড়বে, বোঝা গেছে? আলফা স্কোয়ারের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এটা ঢুকবি নি, এটা তোকে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, টুকে নে। অঙ্কগুলো আছে এই লাস্ট এই চ্যাপ্টারের দুটো অঙ্ক। প্রথমে বলেছে এই যে সমীকরণের যে বীজগুলি বেরোবে, সেই বীজগুলির অনন্যক যে সমীকরণটা সেইটা গঠন করতে হবে। সেম টু সেম আর একটা দিয়েছে সমীকরণ, বলছে এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা গঠন করতে হবে। ফার্স্ট আমরা এই সমীকরণের বীজগুলি ধরে নিই। দেখ খুব ভালো অঙ্ক, এইবারে এই 11 অঙ্কটাও পরীক্ষাতে পড়তে পারে, আমি স্টার দিয়ে দিলাম। তো প্রথম 10 অঙ্কটা দেখ, ধরি সমীকরণের বীজগুলি, ধরি সমীকরণটির বীজগুলি কত ধরবি, একটা আলফা ধরে নে, একটা বিটা ধরে নে। একটা কি ধরবো, আলফা আর একটা বিটা। বল এখানে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটার মান কত হবে, প্রত্যেক বোর্ডের দিকে দেখ, -p। কেন -p হবে, ফর্মুলা বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু -b/a হয়। তো এখানে -b মানে কত, p, আর a মানে কত, x² 1। তাই আমরা আলফা প্লাস বিটা কত লিখলাম, -p। বীজদ্বয়ের গুণফল কত হয়, c/a, c মানে কত, 1, আর x² মানে 1। তো তাহলে আলফা ইন্টু বিটা কত হবে, 1 হবে। ফর্মুলা তো জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, আর আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। -b/a মানে b এর মান p, a এর মান হচ্ছে 1, তাই শুধু p লিখলাম। আর c/a এর মান হচ্ছে, c মানে 1, আর a মানে হচ্ছে x² 1, 1কে 1 দিয়ে ভাগ করলে একই হবে। এইবার তোকে যে নতুন সমীকরণ গঠন করতে হবে, নতুন সমীকরণের বীজগুলি কি কি হবে,
বল নতুন সমীকরণের বীজগুলি হবে কি এই বীজগুলির অনন্যক তো, তাহলে একটা বীজ হবে 1/α আর একটা বীজ হবে 1/β। তাহলে অতএব নতুন সমীকরণটি কি হবে, নতুন সমীকরণটি হবে বল নতুন সমীকরণটি কি হবে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল কি বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখ x² বীজদ্বয়ের যোগফল কত হবে 1/α প্লাস হচ্ছে 1/β ইন্টু হচ্ছে এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল কত হবে, বীজদ্বয়ের গুণফল হবে 1/α ইন্টু 1/β, এটা ইকুয়াল টু 0। বোর্ডের দিকে ভালো করে দেখ, বীজদ্বয়ের যোগফল হচ্ছে এটা, বীজদ্বয়ের গুণফল এটা। এই মানগুলো আমরা কোথায় বসাবো, এইখান থেকে। এই মানগুলো কোথা থেকে বসাবো, এখান থেকে। দেখ ফার্স্ট হচ্ছে এটা আমরা লসাগু করে নিই x² মাইনাস, এইটা হয়ে যাবে আলফা প্লাস বিটা আর নিচে হয়ে যাবে আলফা বিটা ইন্টু এক্স আর এটা হয়ে যাবে 1/α ইকুয়াল টু 0। বল আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি, আলফা প্লাস বিটার মান কত মাইনাস পি, আলফা প্লাস বিটার মান মাইনাস পি। তাহলে এখান থেকে আমরা বসিলাম মাইনাস পি আর আলফা বিটার মান হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস 1/α বিটার মান 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে গেল x² মাইনাস 1 আছে প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0, এইটা হয়ে যাবে অ্যান্সার। নতুন সমীকরণটা হবে এটা, নতুন সমীকরণটা কী হবে x² প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0। সেম টু সেম ভাবে এই অঙ্কটা করবো আমরা। তাহলে এই সমীকরণের বীজগুলোও কী ধরে নেবো, এইটা একটু শর্টকাটে করে দিচ্ছি। এই সমীকরণের বীজগুলোও কী ধরে নেবো আলফা বিটা। বল তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা হয়ে যাবে মাইনাস ভি বাই এ, মাইনাস ভি মানে কত এখানে এর সহগ কত 1 এক্সের সহগ কত 1 আর x² সহগ কত 1, তাহলে 1/1 কত হবে 1/1 হবে -1, 1/1 কত হবে -1 আর আলফা বিটা কত হবে, আলফা বিটা কত হবে, আলফা বিটা হয়ে যাবে c/a, এটাও কত হয়ে যাবে 1। এবার বলেছে যে নতুন বীজ সমীকরণ গঠন করতে হবে সেগুলো হচ্ছে এই বীজের কি বর্গ, এই বীজের বর্গ। অর্থাৎ নতুন সমীকরণের বীজগুলি, নতুন সমীকরণের বীজগুলি কি হবে, একটা হয়ে যাবে α², একটা হয়ে যাবে β²। অর্থাৎ সমীকরণটি যে নতুন সমীকরণ সেটা কি হবে, নতুন সমীকরণটা কি হবে বল, নতুন সমীকরণটি হয়ে যাবে দেখ x² মাইনাস বীজদ্বয়ের যোগফল α² প্লাস β² ইন্টু এক্স ইন্টু প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে দেখ x² মাইনাস α² প্লাস β², α² প্লাস β² মানটা আমরা কী করবো, α² প্লাস β² মানটা কী করবো, α² প্লাস β² মানটা কী করবো আমরা এখান থেকে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা, এটা লিখে দিলাম। বাইরে কত বসবে, বাইরে হচ্ছে এক্স বসবে, বাইরে কত বসবে এক্স প্লাস এটা হয়ে যাবে আলফা বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ভালো তাহলে দেখ এখানে আমরা কি ফেললাম, এখানে নর্মালি আমরা সূত্র ফেললাম a² প্লাস b² শুধু a প্লাস b তার হোল স্কোয়ার -2ab। তাহলে এখান থেকে শুধু সমীকরণের মান বসা, সমীকরণের মান বসালে কত হবে x² মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান -1, আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে 1 ইন্টু এক্স প্লাস আলফা বিটার মান কত, আলফা বিটার মান হচ্ছে 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি হয়ে যাবে x² মাইনাস বল 1² মানে কত 1 মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে -2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হয়ে যাবে x², এখানে -1 মাইনাসে প্লাস, এখান থেকে -1 মাইনাসে কত হবে মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স আর প্লাস 1 পড়ে থাকবে মাইনাস, এইদিকে পড়ে দিকে দেখ মাইনাসে কত হবে মাইনাসে প্লাস, এখান থেকে পড়ে থাকবে তোর এক্স, 1 থেকে -2 বিয়োগ করলে কত হবে -1, মাইনাসে কত হয়ে যাবে প্লাস ইন্টু এক্স আর ওইদিকে পড়ে থাকবে +1 ইকুয়াল টু 0। বোঝা, এটা হচ্ছে নতুন সমীকরণ হবে। কোন সমীকরণ হবে, এটা হয়ে যাবে তো নতুন সমীকরণ। পুরোনো সমীকরণ এটা ছিল, নতুন সমীকরণ এটা। তো বোঝা গেছে। তো এই ছিল সম্পূর্ণ কেডি 1.5 অঙ্ক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।